আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। নামজারি অথবা খারিজ করতে কি কি লাগে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনি যখন আপনার নামে একটি জায়গা দলিল করবেন, দলিল করার পরে কিন্তু সেটাকে আপনি খারিজ করতে পারবেন অথবা খতিয়ান প্রস্তুত করতে পারবেন আপনার নিজ নামে, যেটাকে আমরা নামজারি অথবা খারিজ বলে ডাকি। এই খারিজ করতে কি কি কাগজপত্র লাগে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। স্থান ভেদে অথবা জমির জায়গা ভেদে বিভিন্ন ধরনের কাগজপত্র আপনার কাছে লাগতে পারে এই খারিজ করার সময়। এখন বিস্তারিত আলোচনা করব এই কাগজগুলো করতে আপনার কি কি লাগে। নাম্বার 1, প্রথমে আপনার কাছে লাগবে একটি দলিল, কারণ দলিল ছাড়া আপনি খারিজ করতে পারবেন না। আপনি তাই একটি দলিল করে নেবেন। আপনি ওয়ারিশ সূত্রে মালিক হন আর উত্তরাধিকারী সূত্রে মালিক হন অথবা ক্রয় সূত্রে মালিক হন, যেভাবেই মালিক হন আপনি একটি দলিল করে নেবেন। নাম্বার 2, আপনার লাগবে খতিয়ান। আপনি যে খতিয়ান থেকে দলিলটি করেছেন, অর্থাৎ পূর্বে যে খতিয়ান ছিল ওই খতিয়ান থেকে আপনি দলিল করেছেন, আর এই খতিয়ানটি ছাড়া কিন্তু আপনি খারিজ করতে পারবেন না। মানে আগের খতিয়ান থেকে আপনি যে দলিল করেছেন সেই খতিয়ানটি লাগবে। নাম্বার 3 গিয়ে লাগবে আপনার হলো এনআইডি, কারণ আপনি আবেদন করতে গেলে আপনার এনআইডি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে হবে। তাছাড়া আপনি ক্রয় সূত্রে আপনি যেই দলিলের গ্রহীতা তার কিন্তু একটি এনআইডি লাগবে, যে আবেদন করবে এই এনআইডি একই গ্রহীতা একই আবেদন লাগবে। নাম্বার 4 লাগবে আপনার ছবি, কারণ আপনি যখন আবেদন করবেন তখন আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনার ছবিগুলা লাগবে, কারণ আবেদনের ওয়েবসাইটে আপনার ছবিটি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনার লাগবে ছবি। নাম্বার 5, এক্ষেত্রে আপনার লাগবে একটি সক্রিয় মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার এই মোবাইল নাম্বারের সমস্ত তথ্য কিন্তু তারা ডেটা পাঠাবে, কখন কোন অবস্থায় আপনার খতিয়ানটি প্রস্তুত হচ্ছে কিনা এ ধরনের সমস্ত মেসেজ পাঠাবে আপনার এই মোবাইল নাম্বারে। নাম্বার 6 লাগবে গ্রহীতা এবং দাতার এনআইডি, অর্থাৎ একাধিক গ্রহীতা যদি হয়, মানে 2 জন ক্রয় করেছে এবং 5 জন বিক্রি করেছে, সকলের এনআইডি কিন্তু লাগবে। নাম্বার 7 লাগবে আপনার ওয়ারিশ সনদ, অর্থাৎ আপনি যদি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তিটি পেয়ে থাকেন তাহলে আপনার যে ভাই বোন সবার ওয়ারিশ লাগবে। আপনি যদি ক্রয় সূত্রে জমিটি কিনেন তাহলে যার থেকে ক্রয় করেছেন তার সমস্ত ওয়ারিশগুলো আপনি এই জায়গায় দিবেন, অথবা আপনি যদি হেবা বিষয়ক পেয়ে থাকেন তাহলেও আপনি যে জায়গা থেকে জমিটা আসছে, অর্থাৎ যার কাছ থেকে আপনি পাচ্ছেন জমিটা পেয়েছেন তার সমস্ত ওয়ারিশগুলোর নাম ঠিকানা সহ একটি ওয়ারিশ লাগবে। তাছাড়াও সময় বিশেষ আরও কিছু কাগজপত্র লাগতে পারে, যেমন দেখা যায় কি অনেক সময় দলিলও এক নাম থাকে অথবা অতীতের খতিয়ানও এক ধরনের নাম থাকে। এক্ষেত্রে আপনাকে দ্বৈত নামে প্রত্যয়ন, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র লাগতে পারে। এর আগে একটি ভিডিও করেছিলাম কি কি খারিজের ধাপগুলা কি কি, আর আজকে দেখালাম কি কি কাগজপত্র লাগে খারিজ করতে। যারা আমার পূর্বের ভিডিওটা দেখেন না এখনও, তাই আমি বলবো পূর্বের ভিডিওটা দেখে আসার জন্য। ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি পূর্বের ভিডিওটা দেখবেন যে খারিজ করতে কি কি প্রক্রিয়ার মাধ্যমে যায়, কত টাকা লাগে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল।